ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে, বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলে। আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলে। যখন বলছে খুলেন না, তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চেপা ধরে বসে আমাকে থাপড়া মারেন, ও খুলেন না। সর্বশেষ খুলছে, তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা। আমি ফল জোগাইতে পারতেছিলাম না। আজকে আমি 200 টাকা কামাইছি, আমি 100 টাকা দিয়ে এই পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। ওলামা বলে আমাকে, আপনি পত্রিকা বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে জ্বালা হয়ে গেছে। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে। তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মজিরেম মনে করতেছি, আমি বড় মজিরেম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরা পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভেনালা আমাকে কাঁদায় দিছে। যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আমি মনে করি আমি বড় মজরেম। আমার সমাজে এরকম লোক আছে। হায়, টাকাওয়ালারা টাকা দিয়া কি করবে? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তো বলছিল, লুকমাতুন ফি বাতনি জায় খায়রুম মিন বিনাই জামে। এরকম লোকের মুখে এক লুকমা উঠায় দেওয়া জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব।